ও মনোহরপুরের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, গো হৃদয়ের জানালা খুলে শোনো, আজকে কেউ তোমরা ঘুমিয়ে না গো মা। ও বাবা, হৃদয় খুলে শোনো। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের মাঝে নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি কেউ 1000 বার নবীকে মহব্বত করে দরুদ পড়তে পারো, আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আর জোরে বন্ধুরে আমার। তাহলে নবীকে ভালোবাসতে লাভ না লস? আর জোরে বলেন। শুধু এখানে একান্ত নয়, আপনার প্রাণে নবী আরো বলেছে, পৃথিবীর বুকে থেকে তুমি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারবা, তত বেশি নবীকে কাল হাসরের দিন কাছে পাবা। এত আস্তে এই শেষ করে দিলাম, ছোট্ট করে বলে দিলাম বন্ধুরে আমার, এই যে জিকির আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওয়াজ তো ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, শুনেন কাছে ভালো লাগতেছে আপনি যে বসছেন। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, খেয়াল করেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে বলে নাই, খেয়াল করেন, ওয়াজ বুঝে নিতে হবে। আল্লাহ শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারের কাছে জিকির মজা লাগবে, মাহফিল মজা লাগবে, ঈমানদারের কাছে আলেমদের জবানের কথা মধুর লাগবে, কিন্তু মুনাফিকের কাছে, বেঈমান কাফেরের কাছে ভালো লাগবে না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। তবে জিকিরটা কেমন করে করবেন, হালটা কেমন হতে হবে? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। মানুষ দেখলে যেন তোমাদেরকে কি বলে? পাগল বলে। এবার আসেন, এই যে ধরেন আমি টিস্যু নিচে দিয়ে আসার পরে, বসার পরে একটা টিস্যু নিছিলাম, দেখছিলেন? টিস্যুটা নিয়ে কি করলাম? প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই যে আমি দেখলাম এখানে একটু দুর্গন্ধ আছে, কি আছে? আমি টিস্যুটা নিয়ে এই মাইক্রোফোনটা একটু মুছে দিলাম। তার মানে হলো আজকের এই মাইক্রোফোন মোছার জন্য আমার জন্য সহজ উপকরণ হলো এই টিস্যুটা। এটা বন্ধু আমি এক্সাম্পল দিলাম। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা উম্মত জিকির বেশি বেশি করে করো। জিকির হলো তোমার মনের ময়লা দূর করার সবচেয়ে বড় উপকরণ। সায়েন্টিফিক যারা, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। দেখবেন যেই মানুষ বেশি বেশি করে জিকির করে, বেশি বেশি করে আল্লাহর গোলামি করে, ওই মানুষের হার্ট দুর্বল হয় না, নন স্ট্রং থাকে। কারণ এটার কারণ হলো এটার মধ্যে রয়েছে আমার মাওলার গভীর প্রেম।
এবার আসেন বন্ধু, জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, নামাজও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা বিভিন্ন একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়। হজে গেছেন, সেটাও জিকির, কারণ ওই জিকির এটা হলো জিকিরের জুলুস। তার কারণ হলো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনারা এখানে এসেছেন বন্ধু, আপনারা যে আজকে এখানে এসেছেন, আপনারা তো জানেন না আপনাদেরকে নিয়ে ওয়াজ শুরু হবে। আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাউদ্দিন আমারি নবীর পুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমারি নবীর পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, হাইট ফর আল্লাহ, ঘৃণাও কথা কয় না। এই জায়গাকে ভালোবাসবো কিসের জন্য? আল্লাহর জন্য, ঠিক না ভাই? এবার আসেন বন্ধু, মজার খবর, আপনারা হাইটে আসছেন না মাহফিলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, খেয়াল করবেন, গভীর খেয়াল, অত্যন্ত মজার একটা হাদিস রে। ও বন্ধু, আপনারা এই জিকির করতে এসেছেন, আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি আজকে শেষ করব না। আল্লাহ যেন আপনাদের জন্য সর্বোচ্চ নিয়ামত বরাদ্দ দেয়, জোরে কোন আমিন। কারণ রাস্তাঘাটে দোকানপাটে অনেক মানুষ আছে, তাদের মধ্য থেকে যুদ্ধ করে আপনারা জান্নাতের বাগানে মজাটা দেখেন কেমন। আমার নবীজি বলেছে, আল্লাহ বান্দা সম্পর্কে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন। বুঝেন নাই কথাটা? মানে আমি আল্লাহকে যেমন মনে করব, যেমন एग्जांपल স্বরূপ আমি আজকে মাহফিলে আসার সময় মনে মনে নিয়ত করেছি, মালিক এত সুন্দর আলোচনা করার তৌফিক দিও গো, যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকে। কিন্তু আসার পরে দেখলাম ঠিক তেমনি আমার নবীর হাদিস আমার বাস্তবতা মিলে গেল। আপনি আসার সময় খেয়াল করেছেন, আল্লাহ গো সারাটা জীবন গুনাহ করেছি, আজকে কত আলেম আসবে, তাদের সংস্পর্শে যাব, আমি বিশ্বাস করি জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিবে। আপনার এই প্রত্যাশার কারণে আমার মালিক আপনার গুনাহ মাফ করে দিবে। এটা বলেছে কি? আমার নবীজি বলেছে। নবীজির কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country। ইহুদিদের বক্তব্য দেখেন, আমার নবী নিয়ে ইহুদিরা কি বক্তব্য দেয়।
Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো মুসলমানের বক্তব্য নয়, এটা ইহুদিদের বক্তব্য। তাইলে আমরা কেমন নবী পাইছি? আমাদের কপাল ভালো না? আরো জোরে বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, আমার দিকে তাকান, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ আল্লাহর হাবিবকে দেখে দেখে বলেছে, হাবিব গো, আপনি আপনার ওই পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী না, বোঝানোর জন্য কিছু বন্ধু আমি অ্যাড করে নিচ্ছি। আল্লাহর হাবিব বললেন, তুমি যদি জিকির করার জন্য এক বিঘা পরিমাণে গিয়ে যাও, আমার আল্লাহ তোমার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় রে, ও মনোয়ারপুরের আমার ভাই, আমার বাবারা, আপনাদের দাম কত বেশি। আমার নবীজি বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় রে, আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। ও বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, জানা রে এত মজা। আমি যখনই দাদা ভাই বসে আমি শুধু পড়তেই থাকি, মনে হয় যেন স্বাদ বন্ধু কমে না। আমার মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে রে, আমরা আমাদের মালিকের ভালোবাসাকে মূল্যায়ন করতে জানি না। একমাত্র কারণ সেটা হলো পৃথিবীর লোভ লালসা। বন্ধুরে আমার, এবার আমার নবী বলেছেন, কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ তোমার ওই বান্দার দিকে দৌড়ে আসে। আজকে আপনারা আমরা এই জান্নাতের বাগানে বসেছি কিনা? এই জান্নাতের বাগানে আমরা বসেছি বন্ধু। আমার নবীজি জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর বুকে কেউ যদি নরমাল জলসায় বসে বসে মালিকের জিকির করে, আপনি জানিয়ে দেন, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বসে বসে মাওলার জিকির করেছেন। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, হুজুর আমি তো আল্লাহর জিকির করি, আল্লাহ এখন কি করে? আপনি বলে দিবেন, আমি যেহেতু হৃদয় উজাড় করে মালিকের জিকির করেছি রে, আমার মালিক এখন আমার জিকির করে। কারণ কোরআন এবং হাদিস দুটো দিয়ে প্রমাণিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, মজার খবর আমি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন, 5 সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। এই জায়গার মধ্যে বন্ধু, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে গ্যাপ হলো 305 দিনের। কত দিনের? ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গ্যাপ হলো 8 দিনের, এক সপ্তাহ। as-salatul khams, 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, গ্যাপ আছে না নাই? মজার খবর, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে বন্ধ পড়বেন, গ্যাপের ছোট গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা যখন সঠিকভাবে আদায় করবেন, তখন আপনার কি হয়ে যাবে? একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি এক জুমা থেকে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার ওই 2 রমজানের মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এটা কার কথা? আল্লাহ। এটা হাদিস শরীফ বন্ধু, আপনার আমার প্রাণের নবীজির কথা। আমার দিকে তাকান বন্ধু, অত্যন্ত গুরুত্ব সহকারে। জুম্মার কথা যেহেতু এখানে এসেছে, এখনকার বাংলাদেশের মানুষ যে জুমার নামাজ পড়ে, এই জুমার নামাজ দিয়ে বন্ধু হেদায়েত মিলবে না, আল্লাহর দিদার মিলবে না। আমি আদার্স কথা বলবো না, কারণ সময় খুবই সংকীর্ণ। আমার দিকে তাকান বন্ধু, জুম্মার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতে দামি হলো এই জুম্মার দিন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, সব দিনের চাইতে উত্তম রূপে তুমি জুমার দিনে গোসল করবা। সবচেয়ে দামি পাঞ্জাবিটা গায়ে লাগাইবা, গায়ের মধ্যে আতর লাগাইবা। গাড়ি দিয়ে অটো দিয়ে তুমি যাইতে পারো, তুমি গাড়ি দিয়ে অটো দিয়ে যাও না, হেঁটে হেঁটে তুমি মসজিদের দিকে চলে যাও। নবীজি বলেছেন, তুমি সবার আগে যদি মসজিদে যাও, কুরবানির সওয়াব তোমার আমলনামায় প্রথম কাতারে বসবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বন্ধু সবার আগে মসজিদে যেতে পারবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, তার বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। আর জয় কন্যা সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আগে যাবেন না পড়ে যাবেন? যদি আপনি সবার পরে যান, আমি আজকে বলে দিয়ে যাই, ও বন্ধু, যেহেতু জিকির নিয়ে আলোচনা করছি, যদি আপনি সবার পরে যান, ইন কেস ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল, আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু জুম্মার দিনে ফেরেশতাদের নোটবুকে যে নামটা ওঠার কথা, ওই জুম্মার দিনের মুসল্লি হিসাবে আপনার নামটা উঠবে না। বলে হুজুর কেন গো? এই নামটা না ওঠার কারণ হলো, যখন ইমাম সাহেব খুতবা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, তখন ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে ওই ইমাম সাহেবের খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য আপনাকে নামাজ পড়তে হলে অত্যন্ত সেনসিটিভ ভাবে পড়তে হবে বন্ধু। তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনাহ মাফ, এই জুমা থেকে ওই জুমা সঠিকভাবে পড়ার কারণে 1 সপ্তাহের গুনাহ মাফ, 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তাহলে 1 বছরের গুনাহ মাফ। তাইলে মুমিনের আমলনামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলেন ঠিক না বাড়ে? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, নামাজটা কেমন ভাবে পড়তে হবে। ইমাম বুখারী যখন নামাজ পড়তেছিলেন বন্ধু, ওনাকে বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে রে। নামাজ শেষ করে ফেললেন, ছাত্রকে বললেন, আমার জামাটা একটু উঠাও, আমি একটু দেখো আমার ভিতরে কি হয়েছে। ছাত্র জামা উঠাইয়া দেখলেন হুজুরের পিঠের মধ্যে 10টা ভেঙ্গুল পোকার কামড়। হুজুর, এত বিষাক্ত পোকা একটা দুইটা নয়, 10টা কামড় দিল গো, আপনি কেমন করে সহ্য করে নামাজ পড়লেন? ইমাম বুখারী উত্তর দিয়েছে, তোমরা জানো না, তুমি জানো না, নামাজ নামক জিকিরের মধ্যে কত মজা রে। ও বন্দে, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ জান্নাতের চাবি। ইমাম বুখারী ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কুরআন, আল্লাহর লৌহে মাহফুজের কুরআন, আল্লাহর রবিয় বাণী কুরআন যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম, আমার কাছে এত মধুর লাগছে রে, ওই বিঙ্গুল পোকার বিষ আমি অনুভবই করতে পারি না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, ওই পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তাদের জীবনে যদি আপনি তালাশ না করেন, তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না। আপনি খাজা গরিবে নামাজ আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে, তিনি কম পক্ষে 40 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, নামাজ যদি আপনি নামাজের মতো পড়তে পারেন, এখন শীতের দিন কিনা, গাছের পাতা ঝরে ঝরে পড়ছে কিনা, এদিক তাকান, পড়বে কিনা। এখনো হয়তো পড়া শুরু হয় নাই, কিছুদিনের মধ্যে পড়া শুরু হবে। আমি আপনাদেরকে বলি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি কি করলেন, শীতের দিনে বন্ধ বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। এটা দেখে তিনি কি গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর যখন উত্তর দিল, ইয়া
রাসূলুল্লাহ আমি হাজির গো নবী আমি হাজির। ও মনোহরপুরের মানুষ, ও আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি হৃদয়ের জানালা করে শোনো, কত প্রেমের খবর আমার নবী দিয়েছে রে। শুধু পৃথিবীর লোভ লালসা পৃথিবীর টেনশনে আমরা এই প্রেম থেকে বের হয়ে যাচ্ছি দিন দিন, ঠিক কিনা বলায়? এবার কি করলেন আমার নবীজি বললেন, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে সুবহানাল্লাহ। তবে নামাজের সময় খেয়াল করতে হবে, মান সাল্লাল বারদাইনি দখালাল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, শীতল সময় ঠান্ডা সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, তার জন্য বরাদ্দ জান্নাত, সে জান্নাতে থাকবে। হুজুর ঠান্ডা সময়ের নামাজ দুইটা কোনটা? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার ছেলেরা বন্ধ ফরজ করে মুনাজাত করে না, মুনাজাত করলেও সুন্নাত নফল পড়ে না, ঠিক না বেঠিক? কারণ তারা বন্ধু কাঠ মোল্লাদের কথা শুনে। কোন মোল্লা? কানে কানে কথা বললে আমি ডরাই, বুঝছেন নি চাচা? কানে কানে কথা কোন চাইতো নাই চলে গেলে কইয়েন ব্যাকে ব্যাকে। ওয়াজটাকে খারাপ লাগে না মজা লাগে? আরে যখন মজা লাগে, মজা লাগে, হ্যাঁ? তাইলে একটা গজল গাই, নাইলে তো হকালাই হইতো না। নবীর প্রেমটা আর ছোট্ট করে ছোট্ট করে একেবারে ছোট্ট করে পাইলে আমার সাথে পারলে সুর দিবেন, একটু পরে আবার আলোচনাটা করবো। আমি দৌড়াইতেছি দ্রুত গতিতে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখ সালাম কুদুই নবী, লাখ সবাই নবী, লাখ সবাই মজা হয় না? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে, লাখ সালাম কুদুই নবী, লাখ সালাম কুদুই। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য কোনো জনমে, লাখো সালাম কুদুই নবী, লাখো সালাম কুদুই। মারহাবা। এই নবী এত মজার খবরটি দিয়ে গেল, নবীর কদমে সালাম দেওয়া লাগে না? এই কারণে একটু মনে হয়েছে গজলটা গাইলাম। আমি কিন্তু একজন রাইটার, আমার এই কুল জবরা গজল অভাব নাই ভিতরে, কিন্তু আজকে গাইতে পারবো না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। শীতের দিনের পাতার মতো যদি গুনাহ ঝরে যায়, তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার? আর ধরে বলেন, এমন ভাবে আপন করে ধরা দরকার যেটা কল্পনাও বন্ধ করা যায় না, ঠিক কিনা বলেন? তবে আমার নবী বলেছেন শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ ছেড়ো না, কারণ এই 2 ওয়াক্তের নামাজ আসর এবং ফজর যে পড়বে তার ঠিকানা হলো জান্নাত। মজার একটা খবর হলো বন্ধু, আপনার আমার জন্য মজার একটা খবর। আমার নবী বলেছেন এদিক তাকান, ফরজ না সুন্নত নামাজ কি নামাজ? এখন কিন্তু আমার নবীকে অনেকে ছোট করে খাটো করে বলল কথা বলে। নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে 12 রাকাত সুন্নাত নামাজ আছে 5 ওয়াক্তের মধ্যে। এই 12 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আবার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। বলে হুজুর এই 12 রাকাত সুন্নাত নামাজ কোনটা? এদিক তাকান। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে বন্ধু প্রথম 4 রাকাত সুন্নাত, জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত, হয়ে গেল কত রাকাত? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশারের জামাতের ফরজের পরে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত নামাজ সুন্নাত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো গো, তোমার ঠিকানা হলো বন্ধু জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ।
নামাজ ধরার দরকার আছে না ছাড়া দরকার? আর জোরে বলেন, বেনামাজি কত খারাপ, বেনামাজি কত নিকৃষ্ট, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট। বন্ধু আমার দিকে তাকান, মুসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম, হঠাৎ করে চোখে পড়লো। আমি আপনাদেরকে বলি, মুসা নবীজির জামানায়, এদিক তাকান, মুসা নবীজির জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো। ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো। গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ পুক্ত হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। হওয়ার পরে বাচ্চাটা পৃথিবীতে আসলো। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যে মা জন্ম দিয়েছে ওই ব্যভিচারী নারী, তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে মুসা কালিমুল্লাহর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার তো আল্লাহর সাথে কথা হয়। আমি ব্যভিচার করেছি, অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি, এটা হলো আমার একটা অপরাধ। বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এটা আর একটা অপরাধ। নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী। আমি তিনটা অন্যায় অপরাধ করেছি, কিন্তু করার পরে আমি তওবা করেছি। আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলতে দেরি বন্ধু মুসা কালিমুল্লাহ বলল, যাও যাও তুমি এদিক থেকে আউট হয়ে যাও। আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। যাও জিবরাইল, কি করো? জিবরাইল মুসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল। এবার আসলেন ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে এই মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মুসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার কাপড় সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মুসা, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করেছে নামাজ ছেড়ে দে, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকির ছেড়ে দে, ওই ব্যভিচারিণী নারীর চাইতেও এই বেনামাজি নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু কাকিরা বাড়ির আঙ্গিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকবে, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। রাজরে কন্না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জান্নাতের মেহমান, এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয়? ডিনার হয়, কি হয়? এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো, যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো। যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসেবে রাতের ডিনার, এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন। জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচানোর জন্য, মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম। কোন জামানায়? ঈসা রুহুল্লাহর জামানায় বন্ধু। উনি একদিন আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে যায়। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে, নিজে নিজে তার শরীরটাকে ধুলাবালিতে দূষণ করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে। ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে। এবার একবার তিনি ধৌত করছে, আরেকবার তিনি তার শরীরটাকে ধুলাবালিতে দূষণ করে ময়লা করছে। এইভাবে করে করে 5 বার বন্ধ করলো পাখিটা। তখন ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে কি আশ্চর্য ধরনের ব্যাপার, কি অদ্ভুত আচরণ। এবার তিনি চিন্তা করতেছে এটা কি। এবার আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, ওগো নবী, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন আমাকে জানাও। ওই নিদর্শন হলো এই যে পাখিটা ধুলোবালি লাগাচ্ছে তার শরীরে, এটা হলো তার ময়লা। গোসল করার পরে ধুলো পরিষ্কার হয়ে একবারে কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়, বডি অত্যন্ত গ্লেজি হয়ে যায়। কথা বলেন না কেন? অত্যন্ত সিল্ক হয়ে যায়। এবার ঈসা নবীকে দেখে বলে, ওগো নবী, আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহর উম্মতগুলো গুনাহ যখন করবে তার আমলনামাটা ময়লা হয়ে যাবে।
যখন তিনি নামাজে দাঁড়াবে, ওই নামাজে দাঁড়ানোর কারণে এই আমল ময়লাগুলো, গুনাহ নামক ময়লাগুলো আমল নামা থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। গুনাহ করবে এটাই স্বাভাবিক, কারণ চিরশত্রু শয়তান আপনার আমার সঙ্গী। ইমানকে পরীক্ষার জন্য, আল্লাহ আমলকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল বন্ধু। এই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে। এক্সাম্পল দিয়েছি, এবার আপনারা আমার দিকে তাকান। আমাদের এই জগতের ছেলেরা যারাই নামাজ পড়ে, কি প্যান্ট পরে নামাজে যায়? জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্টটা কি হারাম না হালাল একবার খবর নিয়েছিনি? মুখস্থ বললেন না, খবর নিয়েছিনি? এদিকে তাকান আমি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা আপনার আমার জন্য, ইমানদারের জন্য বন্ধু ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক বন্ধু। অনেক মুরব্বীরা দেখি রাস্তায় লুঙ্গি যখন পরে হাঁটে, মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা আজকে শুনে রাখেন, আমার নবী এদিক তাকান, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন। নবীজি দেখলেন, দেখে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? আমার নবীজি বললেন তার বডির দিকে তাকায় দেখো, আমার আল্লাহ বলে দিয়েছে তার পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। সেই পোশাকটা টাকনোর নিচে পড়েছে। এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যে ব্যক্তির টাকনো, ইমানদারের পোশাকটা টাকনোর নিচে চলে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিক যারা, তাদের গবেষণায় উঠে এসেছে, ইসলাম বলেছে পুরুষদের পোশাক থাকবে ইমানদারের টাকনোর উপরে। যেই পুরুষের পোশাক টাকনোর নিচে চলে যাবে, তার যৌবন দিন দিন শুকাতে থাকবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের চেহারা ময়লা স্তূপে থাকা বোতলের মতো। কি বল কইছি? আমি তো ময়লা স্তূপ গুলো দেখি বোতলগুলোর মতো। তাদের চেহারা দেখলে বন্ধু, ইয়াং যে 15-20 বছর, 25 বছরের তাগড়া জওয়ান কেউ বলবে না, কারণ তাদের ইসলামের কোনো রং নেই। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে রয়েছে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক কি না বলো? এবার আসেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। ও বন্ধু, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রথম যে ব্যক্তিটার নাম এসেছে, ওরা হলো দুনিয়ায় অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আমি বললে অনেকে হাসবে, কারণ হুজুরদের কথা মজা লাগে না। নবীজি এই জন্য বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আর আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে শুনবে না শুনবে সেটা তোমার দেখার বিষয় নয়, তুমি সত্যটাই তুলে ধরো। আমি আজকে বলে গেলাম, এই মাহফিলকে সাক্ষী রাখে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আপনি যদি আজকের পর থেকেও যদি জিন্স প্যান্ট পরে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। তার কারণ হলো, আমি নিজের চোখে দেখেছি, আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আগামী দিন থেকে আপনারা খেয়াল করবেন, একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে রুকুতে যাবে, পিছনের কাতার থেকে 100% আরেকটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পাবে। কথা বলেন না কেন? ঠিক না বলেন? এই জন্য নবীজি বলে দিয়েছেন লম্বা জামা পরে নামাজ পড়ো। আরেকটা হলো বন্ধু, জুম্মার দিনে অনেকে দেখি টকটকে লাল গেঞ্জি পরে যায়, টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, শার্ট পরে যায়। আল্লাহর হাবিবকে ব্যক্তি দুইটা সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয়নি। কেন নবীজি তার সালামের জবাব দিলেন না? কারণ তার পরনে ছিল লাল টকটকে লাল রঙের 2টা জামা। আমার নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদার পুরুষের জন্য একেবারে টকটকে লাল জামা পরা মাত্র তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি আমার
কথা বুঝতে পারছেন? এবার আপনারা মনে মনে বলবেন, হুজুর আপনি ওয়াজ করে যান, আমরা জিন্স প্যান্ট পরা ছাড়বো না, নিজের দিক দিয়ে টাকনোর উপরে বটে তুলে ফেলবো, মেনে নিলাম। কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছে আপনাকে দুইটা। কয়টা? উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। আপনি হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাভি বরাবর তোলা সম্ভব নয়, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। প্যান্ট পরার অভ্যাস, অফিসিয়াল জব করেন, আপনি বানায়া প্যান্ট পরবেন। বন্ধু আমি আপনাদেরকে মনে করাই দেই, মুসলমানের জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য নবীজি দিয়েছেন মেসওয়াক। বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। মুসলমানের আনাচে কানাচে বাড়ি গিয়েছিল ফুরকানিয়া মাদ্রাসা, বাচ্চারা মক্তবে যেত। বেঈমানেরা কৌশল করে কিন্টার গার্ডেন আপনার বাড়ির আঙিনায় ঢুকাইয়া ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে ফেলেছে। কথা কন না কেন? আর আপনার ছেলেদের কাছে এই পোশাক কিন্তু ইহুদিদের আবিষ্কার। এই জিন্স প্যান্ট অসভ্য নারীদের পাতলা পোশাক, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী লাইনটা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেও ল্যাংটা, সেও উলঙ্গ, সে উশৃঙ্খল, সে নিজে উশৃঙ্খল হয়ে গেছে, আরেকজনকে উশৃঙ্খল বানানোর চেষ্টা করছে। এই জন্য বলতেছি, নামাজ আপনি দোকানে যেমনি থাকেন, মাহফিলে এমনি আসলে আপনি দোকান আর মাহফিলের মধ্যে পার্থক্য করতে পারলেন না, স্পেশাল সম্মান দিতে পারলেন না। আপনি যদি স্পেশাল সম্মান দিতে না পারেন, আপনি সম্মান পাবেনও না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, আজকের আলোচনা শুনে অসভ্য পোশাকটা ডিলিট করে দিবেন চিরদিনের জন্য। কিসের জন্য? চিরদিনের জন্য ডিলিট করে দিবেন। আমার নবী বলেছে, পৃথিবীর বুকে যদি তোমরা কোরআন হাদিসের বিধান মেনে পোশাক পরো, তোমাদেরকে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জান্নাতি পোশাক তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা যেটা মন চায় সেটাই তোমরা গ্রহণ করতে পারবে। আর যদি তুমি অহংকার করে করে অসভ্য পোশাক পরো, তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। দাদা ভাই আমারটা একটু ফাস্ট আছে, কটা বাজে দেখেন? 35 বাজে। আমার সময় আর বেশি নেই। তাহলে ওযু করতে হবে সঠিকভাবে। নামাজের ওয়াজ যেহেতু আরেকটা ওয়াজ করি, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? তারপরেও নবী বলেছেন তার কবর আযাব হবে। কি হবে? তার কবর আযাব হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু দোয়া করে দিলেন, তার কবর আযাব মাফ করে দিল। এখানে কারণ হলো নবী আপনি ওনার জন্য দোয়া করেছে, আপনার জন্য দোয়া কে করবে? কারণ আপনি তো প্রাণে নবীকে ভালোবাসেন নাই, ভালোবাসাকে বাস্তবায়ন করেন নাই। আমার দিকে তাকান, এখনকার ছেলেরা ম্যাক্সিমামই দাঁড়াইয়া প্রস্রাব করে। পারে কি করে না? ঢিলাগুলো তো নেই না, দাঁড়াইয়া প্রস্রাব করে, চুপ করে পানি খরচ করে। আজকে বলে দিয়ে যাই, তোমাদের পোশাক যেমন কলঙ্ক রয়েছে, তোমাদের পবিত্রতাও তেমন কলঙ্ক রয়েছে। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ, এই তুমি আজকে এতদিন তোমরা প্রস্রাব করার পরে যে এইভাবে পানি খরচ করতে, আজকে দেখে এইভাবে পানি খরচ করো না, এত তাড়াতাড়ি খরচ করো না। তোমরা কি করবে? আগের দিনের মতো নয়, আজকে প্রস্রাব করার পরে মাটি অথবা টিস্যু নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, আবার বসবে, একটু করে দেখবা তোমাদের প্রস্রাব 2 ফোঁটা চলে আসছে। এই জন্য আপনাকে নামাজ পড়ার আগে, পবিত্র কাজ করার আগে, ভালো কাজ করার আগে পবিত্র হতে হবে, প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমার নবী বলেছেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় এত আমল ছিল, তার জীবনে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হবে। হুজুর কেন কেন? আপনার আমার নবী বলেছেন, তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। বুঝতে পারছেন না? এবার তাহলে হুট করে পানি খরচ করবেন না আজকে থেকে। এখনকার ডিজিটাল মোল্লা রাখা কিচ্ছু বলে লাগতো না, পানি দিয়ে প্রস্তাব করে পানি খরচ করলে চলবে না, এটা নবীর শিক্ষা নয়। বুঝতে পারছেন? এখন আপনাকে আমাকে যেতে হবে কোথায়? এখান থেকে শেষ করে কোথায় যেতে হবে? কবরে। কোথায়? কথা বলে না, কোথায় যেতে হবে? কবরে যাওয়া লাগবে কিনা? কবরের ভয় আসেনি? নবীজি বলেছেন, আল-কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। খেয়াল করেন, নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। আই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দেখেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর মানুষকে কি করেছে আর কি করেনি তার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। দাদা ভাই কি বলেন? এটা আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। কি করতে পারবো? কি শেষ করে দিতে দেখতে পারবো, জানতে পারবো, ঠিক কিনা বলেন? এটা কে বলেছেন? আরো যারা বলেন না, কে বলেছেন? আপনার মনের ঘরে যা আছে এগুলো পর্যন্ত প্রকাশ হবে। কি করবেন সেদিন? এই আমার দিকে তাকান। আমি নেগেটিভ পজিটিভ ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুমিন যখন কবরে যাবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে। কি করতে পারবে? মুমিন যখন কবরে যাবে বন্ধু প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বিশেষ করে নবীকে যদি চিনতে না পারে সে কখনোই সাকসেস নয়। আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তরটা দিয়ে দিবে। দিয়ে দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার ওই বান্দার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও। ইমানদারের কবর কার কবর? কথা বলেন। নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ইমানদারের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে হাদিস শরীফের মধ্যে এসেছে, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এখন মুমিন যে সে তো দেখতেছে তার বিবি বাল বাচ্চা সন্তান সবাই কান্দে। ওই যে দুইজন ফেরেশতা এসেছে বন্ধু, তাদেরকে বলবে আমাকে একটু পৃথিবীতে যেতে দাও, পৃথিবীতে যেতে দাও। কয় কেন কেন? কয় আমার আপন স্বজন সবটি কান্দে, তাদের সাথে কথা বলার জন্য যাব। এবার হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা বলবে না না না, তুমি আর যেতে পারবা না, তুমি নতুন পরের মতো ঘুমায়া যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফটা আমি একাধিকবার দেখেছি। কার মতো? বর শব্দটা আসছে এখানে। কি শব্দটা? চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, যেদিন সে বর সেজে আসে সেদিন কিন্তু পুরো আয়োজনের মধ্যে সে স্থির। তাকে কিন্তু সবাই অন্যরকম ভাবে অনার করে, ঠিক না বেটি? ফেরেশতারা বলবে তুমি নতুন পরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ ঘুমাবো? কয় তুমি ওই পর্যন্ত ঘুমাবা যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে। এখানে আল্লাহর কোরআন বুখারী শরীফ সূরা বাকারার মধ্যে এসেছে। এক দিক দিয়ে হাদিসে পাইলাম মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, জান্নাতের নাজ নেয়ামত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউসকুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই প্রিয় বান্দাগুলোর জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতীরা খাইবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মজা করবে, কিন্তু প্রস্রাব নাই, পায়খানাও নাই, ঢেকুরের সাথে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আর আমি আপনাকে বলি মুনাফিক, আমার নবীজি বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। আমার নবীজি বলেছেন ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল প্লেস। এখন মুনাফিকের কবরে কি হইব দেখেন না। এখন আমাদের মধ্যে দেখেন না নবী সম্পর্কে বা বিভিন্ন বিষয়ে কথা কইলে কয় হ্যাঁ তারা যেটা কয় আমি ওইটা কই, ব্যক্তিগত কোনো মতামত নাই, আছে না নাই? বলে হুজুর এটা কি আপনি কাল্পনিক ভাবে বানায়া বলতেছেন? না না না, কাল্পনিক বলছি না, হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু। ও বন্ধু, একটা হলো কবরে একটা রূপ হবে ইমানদারের, আর একটা হবে মুনাফিকের, আর একটা হবে বেঈমান কাফিরের। বেঈমান কাফিরকে নিয়ে আমি বলবো না। মুনাফিককে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিতে পারবে না। কয় এমন উত্তর তুমি কেন দিলে? কয় অন্যরা যে মন্তব্য করত, অন্যরা নবীকে যেইভাবে বলতো আমিও সেইভাবে বলেছি। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে এমন ভাবে তুমি চাপা দাও, এমন ভাবে মাটি তাকে চাপ দিবে। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিক আমার দিকে তাকান, কত ভয়ঙ্কর হবে। একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, পাঁজরের একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, কান্না, কে শুনবে সেদিন? তার এই কান্না কেউ শুনবে না। তার কারণ হলো সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা ইউনূসের 44 নম্বরে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান
ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বুঝেন অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা নিজের উপর অত্যাচার করে আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এবার আল্লাহ বলেছেন ওয়ালিস জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। মুনাফিক কিন্তু বড় ডেঞ্জারাস, বেঈমান থেকেও খারাপ। আমার দাদাকেও বলবে হ্যাঁ, এই ওনাকেও বলবে হ্যাঁ, আমাকেও বলবে হ্যাঁ। মুনাফিকের জীবনে না নাই, তবে আমি সিম্পটমটা দেখায়া দেই বন্ধু। কথা যখন বলবে অত্যন্ত রং লাগাইয়া বলবে, মিথ্যা বলবে, আমানত রাখলে সে এটা খেয়ে ফেলবে। ওয়াদা যখন করবে ওয়াদা ভেঙে ফেলবে। মুনাফিক রং চাও খায়, দুধ চাও খায়, সব চা খায়। কথা কয় না কেন? আমি বাংলাটা বলছি আর কি। মুনাফিক গোল্লিপ সিগারেট খায়, বেনসন সিগারেট খায়, আবুল বিড়িও খায়, সব খায়। কারণ মুনাফিক সব জায়গায় মুখ দেয়, ইমানদার সব জায়গায় মুখ দেয় না। মুনাফিক সব পথে হাঁটে, মুনাফিক সব পথে হাঁটে না, ইমানদার সব পথে হাঁটে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, পাঁজরের হাড় বন্ধ ভেঙে যাবে, একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে বন্ধু। দুঃখজনক হলে সত্য, মনোহরপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, জীবনে যদি আর কোনোদিন যদি দেখা না হয়, ইওয়াজ মনে রাখবা, কবরে যাওয়ার পরে বাস্তব রূপ তোমরা দেখতে পাবা। আমি কাউকে কি করে না, কাউকে ইন্ডিকেট করে নয়, কাউকে মেইন করে কথা বলছি না, বাস্তব যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধু। খেয়াল করে শোনো, ওই জান্নাতীরা খাবার খাবে, জান্নাতের মধ্যে কত নিয়ামত থাকবে, সেদিকে গেলে রাত পার হবে, শেষ হবে না। কিন্তু জাহান্নামী যারা, মুনাফিক যারা, পাপী যারা, জঘন্য যারা, তাদের অবস্থাটা কেমন হবে বন্ধু? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, মুনাফিকের জন্য কোরআনে এসেছে একটা খাবারের নাম হলো জাক্কুম। এই জাক্কুমটা তো বিষাক্ত কাঁটাযুক্ত ফল। এই মুহূর্তে যদি মনোহরপুরের জমিনে একটা গোটা জাক্কুম যদি পড়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বন্ধু এই পৃথিবীতে কোন গবেষক বন্ধু একটা শস্য ফলাতে পারবে না, এত বিষাক্ত হবে। এই খাবারটা খেতে হবে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবী বলেছেন ওই পাপী মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। খাইতে পারবেন না? গামের গন্ধ করলে কাছে যাই না, আজকে ঘেমে গেলে কাপড়টা আগামী দিন একটি করে পরি না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে বন্ধু ক্লান্তি লাগলে আমরা পানি খাই, গরম লাগলে গরম, ঠান্ডা লাগলে ঠান্ডা, আইস লাগলে আইস। ঠিক কিনা বলেন? কিন্তু পাপী যারা, মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য বন্ধু পানিও বরাদ্দ আছে। কি আছে? তাদের জন্য পানি বরাদ্দ আছে। এত তপ্ত পানি মাথার মধ্যে ঢেলে দিবে, মাথার মধ্যে ডালতে দিবি, পেটের মধ্যে ঢুকবে। ও মনোহরপুরের মানুষ, পেটের মধ্যে ঢুকতে দেরি রে, জুসের মতো। কিসের মতো? জুসের মতো হয়ে দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। দুঃখ যন্ত্রণা এখানেই শেষ নয়। যদি সে সবচেয়ে কম জাহান্নামী সবচেয়ে আযাব পায়, আগুনের এক জোড়া জুতা তার পায়ে পরাইয়া দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জুতা কি? আগুনটা 1000 বছর তাপ দিছেন আমার আল্লাহ, হইছে লাল। আরো 1000 বছর তাপ দিছে, হইছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, হয়েছে কালো। ওই আগুন সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন বান্দা এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা পাবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতে পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আপনি মনে মনে ভাববেন